বন্ধুরা, তোমরা কে কেমন আছো? আমি মোটামুটি ভালো আছি। আজকে জামাই ষষ্ঠী। মনটার মধ্যে খুবই খারাপ আছে, মানসিক মনটার দিকে খুব খারাপ। সে কথা বলে তোমাদের বলতে পারবো না, বোঝাতেও পারবো না। এখন আজকে আমি রান্না করবো, বকুল কিচেনে হবে আজকে নতুন একটা রেসিপি আজকে দেখাবো। এটার পরে এটার পরে দেখাবো। এখানে আমি দিয়ে দিচ্ছি ডিমের কারি করবো। এখানে 5টা ডিম ভেজে নিয়েছি। এখানে আমি পেঁয়াজের কারি করব। এখানে পেঁয়াজ কারি করে পেঁয়াজটাকে আমি ভেজে নেবো ভালো করে। পেঁয়াজের কারি করতে গেলে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হয়। ভেজে নেবো সুন্দর করে। তারপরে একটা নতুন রেসিপি দেখাবো এটার পরে। আজকে কচুর শাকের টক কী করে করে সেটাই করে দেখাবো। কিন্তু কচুর শাকের টকটা করে আমি যেভাবে করবো সেভাবে করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। এখন আমি মশলাটাকে বেটে নেবো, পেঁয়াজটা ভাজা হোক। এর ভিতরে দিয়ে দেবো, আমি একটু ক্যাপসিকাম কেটে দিয়েছি। ফ্রিজের মধ্যে ক্যাপসিকাম ছিল, কারণ আমাদের মালিক বাড়ি নেই। আমি তো জানি সবসময় যে আমার এই বাড়ির মালিক আছে, তারা চলে গেছে। এখন আমি একা একা থাকি এই বাড়িতে। আবার ওরা চলে গেছে, আবার আসবে কদিন পরে। ওরা এখানে থাকে, এখানে 2-4 দিন থাকে, আবার চলে যায়। তো মালিক ফ্রিজের মধ্যে ক্যাপসিকাম রেখে গেছে, সে ক্যাপসিকাম রয়েছে, ওটা তেলে পরে ভেজে নিলাম, নষ্ট হয়ে যাবে ঘরে। পেঁয়াজের সাথে করে আমি একটু ভেজে নিলাম। পেঁয়াজ ভাজাটা আমি কিছুটা তুলে নেব। আজকে ষষ্ঠী দিনে আমার মানসিক মনটা সত্যি খুব খারাপ হয়ে গেছে, কেন অনেকেই মিস করছি। আজকে আমি একা একা তো, মালিকের তো আজকে হয়তো রান্নাও করতাম না। একার জন্য রান্না করতে ইচ্ছে করে না, আজকে কেউ খাবে না, শুধু আমার একার খাওয়া। কুকুর আছে, মালিকের আবার কুকুর আছে একখানা। এর ভিতরে আমি মশলাটাকে দিয়ে দিলাম। আমার মালিক আবার কুকুর বসে রড ডোলার। কুকুরটা হয়তো তোমাদের দেখিয়েছি আমি অন্য ভিডিওতে। সে কুকুরের জন্য তো রান্না করতেই হয় প্রত্যেক দিন। কুকুর না থাকলে আমার কোনো সমস্যাই ছিল না। মালিকরা আবার ঘুরে ফিরে আবার বাড়িতে আসবে, আবার যাবে। ওরা তো এখানে থাকে না ঠিক মতন। কেন এলো? আমার কিন্তু এই বাড়ি আমার না, আমার কিছুই নাই, আমি একা। আমার ওই পাশে ঘর, ওই পাশে হচ্ছে আমার টিনের যে ঘরটা দেখিয়েছিলাম, ওই বাড়ি আমার। আমি সবার সময় ওই ঘরটাও দেখিয়েছি। এই ঘরেও থাকি, যে মালিকরা নেই এখন এই ঘরে, এই বাড়িতেই আমি রাজত্ব করি। একা একা থাকি তো। বন্ধুরা, মশলাটা আমার ভাজা হয়ে গেছে, আর বলবেন না। আমার মুরগি ডিম দিছে, একটা ডিম পরে ফেটে গেছে, তাই এর ভিতরে দিয়ে দিলাম। রাখার মতন পরিস্থিতি নাই, একদম ভেঙে গেছিলো ডিমটা ফেটে।